হাদিস এই হাদিস, ব্যাস, আর কোনো প্রশ্ন তুলো না। যখন অ্যাবসলিউটটাকে তোমাকে চিনিয়ে দেওয়া হলো যে দিস ইজ হাদিস, কথা বুঝছো, তোমার এক পিতার বয়সী মানুষও যখন সাক্ষ্য দিল, তুমি শুনেছ আমাকে, আরও তুমি নাও, এটাই হাদিস। কে বলেছেন? আল্লাহ। এই যে হাদিস, এটা কে বলেছেন? আল্লাহ। আর বাদবাকি যে হাদিস, সেটা কারা বলে? মানুষ। বলো বলো। হেমা, এটা ঘুরে দাও, এখানে দাও। ও 54 সূরা হাজর 54। তুমি তো এটা শুনেছ, আমার কথাই শুনেছ না? হ্যাঁ, ওখানে হ্যাঁ হ্যাঁ, এটা অনেক আলোচনা হয়েছে। বুঝতে চাওয়া মানে হলো যে, শোনো, বুঝতে চাওয়া কি, যেমন 52 যদি বলে ওয়ামা আরসালনা মিন কাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইযা তামান্না, 52, যখন সে কোনো বাসনা পোষণ করেছে। এখন মনে করো আমি তোমাদেরকে কিতাব পড়ে শোনাই, ঠিক আছে? এখন আমিও ভালো একজন শিল্পী, ভালো একজন টুকটাক কবিও, আবার মিলিয়ে কথাও বলতে পারি, আবার মোটামুটি লিখতেও পারি, গল্প টল্প লিখেছি প্রচুর, মেলা গুণ আছে আমার। এখন তার 2-4টা কথা আমি তোমাকে মিলিয়ে বললাম আয়াতের সাথে। এটা শয়তান করে। কখন করে? যখন আল্লাহর কথা বলার দায়িত্ব আমার। এই ঠিক তুমি সিমিলার, একদম যেই টপিকটা এখন আমরা এখন পড়লাম, এই টপিকের সাথে মিলে। এখানে হলো যে সেই লোকটা পিছলে গেল, তারপর শয়তান পিছলে নিল। এখানে রসুল, নবী রসুলরা যদি নিজে কোনো ইচ্ছা প্রকাশ করলেন, শয়তান ঢুকে গেল। একই কথা কি না? স্যার, এই আয়াতটায় একটা জিনিস একেবারে স্পষ্ট হয়, সেটা হলো যে সহিহ হাদিস কোনটাকে বলা হয়, যে যদি রাসূল বলেই থাকে, একান্তই যদি বলে, তাহলে এই আয়াতে বলতেছে যে রাসূল বলতেই সক্ষম। উনি সহিহ হাদিস বলতে সক্ষম না, যদি বলার ইচ্ছা করে তাহলে সে বই করবে। সেটা পূর্বে সবাই করে আসছে, আর ওনার বেলায় যে উদাহরণগুলো আসছে, যে সে নিজেও বই করছে, যে তুমি অন্ধ ব্যক্তিকে দাঁড়িয়ে দিছো, এটা ঠিক না। অনেক অনেক, হ্যাঁ, তারপরে এটা তো বলাই যাবে। আর তোমার হাত মানে আমি রক্ষা না করলে তুমি তো পথভ্রষ্ট হয়ে গেছিলা। তারপরে জায়েদের স্ত্রীকে তুমি পছন্দ করে মনে মনে রাখছো, আমি প্রকাশ করে দিলাম। তোমার স্ত্রীর খুশির জন্য তুমি হারামকে হালাল করবা। এই ধরনের যে বিষয়গুলো আসছে, তারা নিজের মন থেকে বলতে চাচ্ছিল, সবই বলেছে। তার মিন হলো যে কোন নবী রাসূল যা আল্লাহ বলছে তার বাইরে কিছু বলতে সক্ষম না। সক্ষম হলে তো অন্যরকম হয়ে যায়। সক্ষম হলে তো এখানে না না না, সক্ষম হলে তুমি এই কথাটা সব বলো কেন? সবই তো ঠিক বলতেছিলা। সক্ষম নয় এটা না, তারা পারবে না বলতে। বলতে গেলেই যে শয়তান হালকা করে দিবে বলা হয়েছে। এইটা এখন এই সতর্কতা নাও থাকতে পারে তাদের মধ্যে। তাদের টেরিটরিটা দেওয়া আছে, বলেছে তারা। এখানে এর পরের আয়াতই সাক্ষী। বলেছে, আবার সেই কথাগুলো লিখেও রেখেছেন। এগুলো করেছেন আল্লাহ, যাদের অন্তরে রোগ আছে তাদের করেছেন সত্য আর মিথ্যা পার্থক্য করার জন্য। হ্যাঁ, বলেছেন, মেলা কথা বলেছেন। তিনি কি সারাদিন কোরআন গাইতেন? তাহলে কিছু না কিছু সাধারণ মানুষের সঙ্গে চলাফেরা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে চলাফেরা, কথা তো বলেছেন। তো সেগুলো কেউ কিছু নিয়েছে, কেউ কিছু নিয়েছে, কথা বুঝছো? কেউ একভাবে লিখেছে, কেউ একভাবে লিখেছে। লিখেছে এইটা লিখিয়েছেন আল্লাহ। আরে লিখেছেন আল্লাহ, এটা তো নিবা। সাবজেক্ট করছেন হুজুরদের।
যাদের অন্তরে ব্যাধি তারা আল্লাহর কথাকে বাদ দিয়ে ওই কথাগুলো নেয়, যাতে নেয়। স্যার 54 যে আবার বলছে যে এই যে কনফিউজ ব্যাপারটা, ওই যে কথা রেখে দিছি, তো যারা আল্লাহর প্রতি একবারে গভীর ভাবে, তারা নিজেরাই মনে মনে উৎফুল্ল বিজয়ী থাকবে যে আল্লাহ যেটা বলছে এইটাই সঠিক, এটা হ্যাঁ, 54 ক্লিয়ার করে। তো সেটাই তো বললাম কথাটা, যে তাহলে এখন তুমি দিন আর রাত আমি জোড়া করেছি। কোরআনের জোড়া কি? কোরআন আর হাদিস কোরআনের জোড়া। ওইটা মিথ্যা, এটা সত্য। ওইটা মিথ্যা, এটা সত্য। এটা বুঝবে কারা? বুঝবে আল্লাহ যাদেরকে বুঝতে দেবেন। ঠিক এই জায়গাটায় শেষ আয়াতটা নাও। এই মেয়েটা যেখান থেকে প্রশ্নটা তুলেছে, আল্লাহ তাআলা তোমাকে বরকত দিন বাবা, তোমার ভাবনা স্বচ্ছ এবং ভাবতে যেন আরো পারো তুমি। আল্লাহ যাকে চালান সেই চলে, সেই পরিচালিত হয়, আর যাকে তিনি ভ্রষ্ট করেন সে হারায় সব। এটা সংক্ষিপ্ত কথা। এখানে লে ইয়াজআলা মা ইউলকিয়াশ শাইতান, তুমি শব্দগুলোকে দেখো। আবারও কিন্তু শাহিন নিজের কথা বলো, লিমিটে আসো, লাগাম দাও, শব্দের উপরে থাকতে চেষ্টা করো। বুঝছো শাহিন? এইটা ওই নিজের অভিব্যক্তি এনো না আয়াতের সাথে। আমি আল্লাহর আয়াতকে সামনে নিয়ে আমি সারা রাত ওয়াজ করে যাবো, তুমি তার জবাবে তাকায় থাকবো, চোখের পলকও ভালাতে পারবো না। বুঝছো কথাটা? তো ওইটার থেকে আল্লাহ আমাকে রক্ষা করেছেন এবং রক্ষা চেয়েছি বলে। স্যার আমার কি যে বলতে সক্ষম না, এটা না না, বলতে সক্ষম মানে তোমার ভিতরে তো বাকশক্তি আছে, তোমার মধ্যে বাগ্মিতা আছে, তুমি প্রকাশ করতে পারো। এইটাকে লাগাম দাও, এবং সে লাগাম দেবা কঠিনভাবে, যে আমি শব্দের বাইরে কোনো ধরনের নিজের ইচ্ছাকে প্রকাশ করব না। আমি শাহিন এখানে আসতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক। বুঝছো? ঠিক যেভাবে আল্লাহ বলেছেন ঠিক ওইভাবে কথাটা বান্দার কাছে পৌঁছানো, এটা তোমার দায়িত্ব। সেইখানে শাহিন যেন কোনোভাবে না আসে। শাহিনের বলার ধরন, শাহিন কোনো অ্যাট্রাকশন তৈরি করার জন্য আলাদা কোনো কালার যদি দেয়, তাহলে সে ওটা আর আল্লাহর কথা থাকবে না। মাইন্ডেড। ওটাই এখানে পার্থক্যটা দেখানো হচ্ছে। রসুল অসংখ্য কথা বলেছেন, কোনো সন্দেহ নেই। আমরা সারাদিন পেঁচাল পারি না। রসুল বাজারে গেছে, হাটে গেছে, পরিবারে কথা বলেছে, বন্ধু বান্ধবের সাথে কথা বলেছে, আড্ডা মেরেছে, সবই করেছে। আমি আয়াতগুলোকে বোঝার জন্য এই একদম সাধারণ আমাদের জীবন থেকে উদাহরণটা নিতে চাচ্ছি, বুঝতে সহজ হয়। যেমন সূরা বাকারাতেও এটা আছে যে কোন আয়াতটা জানো? আচ্ছা আমার মনে তুমি কথাটা বলো যদি দুই একটা শব্দ তোমার মনে আসে। আচ্ছা, তাহলে এখানে দেখো লেইয়া যা আলা, এই তুমি শব্দে শব্দে থাকো, যেন তিনি করতে পারেন মা ইউলকি আর শয়তান। তার মানে এখানে বোঝা গেল নবী বলেছিলেন, আর শয়তানও এলকা করেছিল। সে 2006-এ যখন এইটা আমার ওই যে সূরা তোমার যায়, বুঝছো, তখন এই কানাডা থেকে আমার ভাই ফোন করে, সে যে ভাই আমাদের বাড়ির ইট পাটকেল খুলে নিয়ে যাবে। কারণ আমি বলেছিলেন, তখনও আমি একটু ডাইরেক্টলি বলতাম, অসভ্য ছিলাম তো, এত ভদ্রলোক ছিলাম না। তো তখন বলতাম এই যে রসুলের কথার মধ্যে শয়তানের কথার মিশ্রণ আছে। কথাটা একদম ন্যাকেড হয়ে গেছে না? এইটা খুব ন্যাকেড হয়ে গেছে। এটা কি রাসূলকে সতর্কবার্তা না ইনফরমেশন? আমাদের জন্য সতর্কবার্তা। এখন এটা রাসূলকে কিভাবে বলেছেন? কোনটা কথা তো রাসূল নিজে বলছেন না, রাসূলকে বলেছেন। কথা বুঝছো না? এখানে তো রসুলের সতর্কবার্তা তো বটেই, যে তুমি নিজে বলতে গেলেই এটা কিন্তু হবে। তারপরেও তিনি বলেছেন, কথাটা বুঝো নাই, তারপরেও তিনি বলেছেন, এবং সেটাতে আল্লাহ রেখে দিয়েছেন। মনে পড়েছে ওই আয়াতটা, যে কিতাব থেকে যারা সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, এই যে ইখতিলাফটা, ধরেন এই যে আপনি আমাদেরকে পড়াচ্ছেন,
এখন আপনি চলে গেলেন। তো আমাদের কাছে রয়ে গেল আপনার পড়া বা guidance। এখন আমরা যদি আপনার বলা কথা থেকে কোনো কথা পিক করে রেখে দিই এবং আল্লাহর আয়াতের সাথে মিশ্রণ ঘটাই, এটা একটা ইখতিলাফের কারণ হবে না? নিশ্চয়ই কারণ হবে। এখন এখানে তুমি যেটা বলছো যে আমার অভিব্যক্তি যেটা, সেটার দ্বারা তুমি বুঝে নেবা। আমি তোমাকে যদি কোরআনে একটা আয়াত বাংলায় বলে থাকি, সেখান থেকে তুমি নিয়েছো বুঝটা, তোমার কিতাব চিরন্তনী সামনে থেকে যাচ্ছে না? এখন ওইখানে আল্লাহর কাজ। আর আমি যদি আমি 1 মিনিট, তুমি যদি ব্লাইন্ডলি আমাকে ফলো না করো, কারণ তুমি ব্লাইন্ড হওয়ার কোনো সুযোগ নেই তো। আর আমরা সূরায় এই যে যেটা পড়লাম, তোমার তো অন্ধ হওয়ার, আমার কথায় অন্ধ হওয়ার কোনো সুযোগই নেই। আমি তোমার একটা সাপোর্ট, তোমার একটা অবলম্বন। তুমি আমার থেকে তুমি ভাবনা চিন্তা অ্যাপ্লাই করবা তুমি। কথাটা বোঝো না? সামনে তোমার আয়াত এবং সেখানে তোমার আল্লাহর কাছে প্রার্থনা থাকবে রাব্বি ইশরাহ লি সাদরি। আমি তোমার প্রাথমিক একটা মানে ওই প্রাইমারি স্কুলের মাস্টারের মতো বাংলা পড়া শিখিয়ে দিলাম। যেহেতু আমরা আরবি ভাষা পাশাপাশি হ্যাঁ। এই ভাষাটা জানেন, হ্যাঁ। অতএব আমাদের ভাষায় আপনি আমাদেরকে এটা বলুন। এইটুকু বলে, কিন্তু বুঝ যেটা, সেটা যেহেতু ওহী, ওইটা তুমি ওখানে রাখো 20-এর খালি একটা কোনায় লিখে রাখো 20-এর 114, ওই যে সূরা তোহা, যেটা অসংখ্যবার আমরা উচ্চারণ করি, বুঝছো? 114 যে লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, তাড়াহুড়া করবা না যে পর্যন্ত না এর ওহী তোমার কাছে পৌঁছে দেওয়া হবে। বুঝছো সাহেব? দিয়েছেন আল্লাহ, ব্যবহার করতে সবাই পারে না। ওই জন্যই তোমাকে বারবার সাবধান করি। একদম লাগাম চেনো? লাগাম দেখছো? আসলে দেখো নেই। লাগাম হলো লোহার একটা রড, হুড়কাওয়ালা, 2 পাশে এইখানে ঢুকায় দেয়, কথা বুঝছো? লোহার রডটা থাকে জিব্বার উপরে, তারপর 2 পাশে চামড়ার বেল্ট। বুঝছো? নিজেকে কখনো প্রশ্রয় দেবা না, নেভার। একটু খাতির করবা নিজের সঙ্গে, রসাতলে নিয়ে যাবে তোমাকে। ওই যে পিছলে গেল, পিছলে গিয়ে পরিণতি কি হলো? এখন নিজের কথা শোনে। কথাটা কি বুঝতে পারলা? একটু পিছলে গেলে কি হলো? এখন নিজের মনে যা হবে, মনের সুখ লাগিয়ে এখন তুমি বানাবা। পিছলে যায় কখন? যখন সে স্পিডে যেতে চায়, আর যাওয়ার কথা আস্তে আস্তে কিন্তু যাচ্ছে দ্রুত। ওই তো বললাম যে কোনো কিছু, হ্যাঁ, যে কোনো ভাবেই হোক না কেন পিছলানো যাবে না। চলো তাহলে ইয়া যে আলামা ইউলকিয়া শৈতান ফিতনাতান, ফিতনার যেমন একটা শব্দ মানে হলো ঝামেলা, তারপরে বিপর্যয়। ফিতনার সবচেয়ে কাছের শব্দটা হলো প্রলোভন তৈরি করে। ডাকে এদিকে আয়, প্রলোভন তৈরি করে। বিশ্বাসে বিপর্যয় ওটা তো আছেই। আমি বিশ্বাসের বিপর্যয় আনিনি এখানে, ওটা মুফসিদ, ফাসাদ। আর এটা ফিতনা। বিশ্বাসের বিপর্যয় ফাসাদ, আর ফিতনা হলো প্রলোভন সৃষ্টি করে। কিসের প্রলোভন সৃষ্টি করে? পৃথিবীতে থাকার। আল্লাহ কি মানা করছে দুনিয়া ভোগ করতে? আপনার কাছে পয়সা না থাকলে জাকাত দিবেন কোত্থেকে? যে কোনো ভাবে, শুধু চেনাই না, মানে আমি যদি আমার মধ্যে শুধু আমার ব্যক্তির মধ্যেও যদি আমার ইচ্ছাটাকে অ্যাপ্লাই করি, ওটাও আমার এখতিয়ারের মধ্যে নাই। লেখো 33-এর 36, শুধু লিখে রাখো 33-এর 36, তুমি নিজে দেখে নেবা পরে। 33-এর 36। অর্থাৎ তুমি যখন জানলে কিতাবে এটা লেখা আছে, এরপরে সেখানে যদি তুমি দেখো যে তোমার স্বভাব বা তোমার অভ্যাস এর বিরুদ্ধে,
বা তুমি যা করছো তার বিরুদ্ধে একটা কথা কোরআনে তুমি পেয়ে গেছো, বাস ইউ আর বাউন্ড টু ওবে দ্যাট। সেখানে তোমার ইচ্ছাও যদি তুমি কাজে লাগাও, ইউ আর মুশরিক, সরাসরি মুশরিক তুমি। আচ্ছা, তাহলে এখানে দুই ধরনের লোক। এক ধরনের লোক সূরা বাকারার 9 নম্বর আয়াতে, ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে ব্যাধি আছে। এই অন্তরে ব্যাধি সম্পর্কে যত স্কলার আছে কোরআনের, সব স্কলারদের একই রায়, অর্থাৎ পৃথিবীর প্রতি একটু লোভ। কথাটা বোঝেন? বুড়া হইলে খাবার শেষে একটু মিষ্টি খাইতে ভালো লাগে, ভালো লাগে না? তোমার লাগে? আর ও তো খাবেই, must। ও মা, তাহলে খালি একটু গুড় খালি হবে। একটু হইলেও হয়, এই সামান্য। আপনার এরকম দেখছো অবস্থা? এই সব শেয়ালের একরা। দাঁড়াও, আমি কথাটা তুলেছি কেন, কথাটা শোনো। আরে কথাটা শোনো, তুলেছি কেন তুলেছি। আচ্ছা, এইটাকে রসুলুল্লাহ মিষ্টি খাওয়ার সুন্নত বানানো দরকার ছিল? সেটাই। তারপরে আবার যখন জানতে আসলো তখন আবার উনি বললেন আগে আমি খাই তারপরে তোমাকে বলবো। জানাবো। হ্যাঁ। এটা মনে পড়ে যায়। হ্যাঁ। মনে আচ্ছা এটা practice করতে পারি। তাহলে দেখো, এখন ওই ফি কুলুবিহিম। আর দ্বিতীয় কথা হলো কাসিয়াতে কুলুবুহুম, কাসিয়াতে কুলুবুহুম, কঠিন হয়ে গেছে অন্তরগুলো তাদের। তো এই কাসিয়াতে কলবি, এটা একটা আরবি বাগধারার মতো। অন্তর কঠিন হয় তাদের যারা ধর্ম ব্যবসা করে, বর্তমানে এই আয়াতের উপর আমাদের ধর্ম চলছে। টোটাল এই আয়াতের উপর। এ আয়াতের উপরে। এখানে বলা আছে 57-16-তে যারা কিতাব থেকে সরে যায় তাদের অন্তর কঠিন হয়ে যায়। 57-16। বুঝেছো? তো তাহলে এখন এই 57-16 সঙ্গে সঙ্গে নোট করে নাও, দেখে নিও। তাহলে গেল কি, লিয়াজ আলামা ইউলকি শয়তান ও ফিতনাতান লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল কাসিয়াতি কুলুবুহুম। তো এখন যাদের অন্তরে ব্যাধি আছে এবং যাদের অন্তর কঠিন হয়ে গেছে, তাদের পাঠ্য করা হয়েছে রসুল যা বলেছিলেন, যার মধ্যে শয়তান এলকা করেছিল সেটা। এই হলো হাদিস। সরে গিয়ে এটাই অনুসরণ। রেখেছেন কে? স্বয়ং আল্লাহ। সংকলন কে করিয়েছেন? অমুককে দিয়ে, তমুককে দিয়ে, বুখারীকে দিয়ে, মুসলিমকে দিয়ে, তিরমিজিকে দিয়ে, কে করিয়েছেন? তিনি করিয়েছেন। কেন করিয়েছেন? বলে ইয়া আলামা ও ইন্না যালিমিনা লাফি শিকাকিন বাইদ। আমাদের চেনার জন্য এই শেষ কথাটুকু। তো যারা এই নিজেদের সর্বনাশ এইভাবে করবে, তুমি দেখবা তারা থাকবে বহু দূরের কঠিন গোড়ামির মধ্যে। হুজুরদের গোড়ামি দেখো, তখন এদের পুঁজি হয়ে যায় গোড়ামিটা, আর কিছুই থাকে না এদের। তখন এই হুজুর পন্থী শুরু হয়। মোরা শশিনার সিলসিলার, মোরা চরমনার সিলসিলার, আমরা দেওয়ানবাগি। কেন আল্লাহ বলছেন? বলে ইয়া আলামা, এটা তিনি করেছেন এই জন্য যেন জানতে পারে তারা, যেন জানতে পারে তারা আল্লাযিনা উতুল ইলম। এইটা কি শাহিন তুমি বুঝতে পারো? এখানে অনেক মারাত্মক একটা কথা আজকে তোমাকে টার্গেট করি আমি, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। শাহেদা বুঝছো? অর্থাৎ তুমি কোরআন ছাড়া আর কিছু মানবা না, এইটা তোমার দেওয়া আল্লাহ। অবশ্যই এটা তোমার নিজ না, আল্লাহ দেওয়া। যাদেরকে আমরা জ্ঞান দিয়েছি তারা তো বাছাই তারা বাছাই বাছাই করা বাছাই না, নো নো নো, বাছাইতে আসার জন্য একটা প্রিলিমিনারি নলেজ, কথা বুঝছো? টু সিলেক্ট অর টু ইন্ডিকেট অর টু ফাইন্ড আউট দ্য বুক।
একটা এ কাইন্ড অফ প্রিলিমিনারি নলেজ, একটা সাধারণ ধারণা, এটাকে তুমি উতুল ইলম বলতে একটা সাধারণ ধারণা, এই পার্থক্যটা করার যে আন্নাহু আল হাক্কু মির রাব্বিকা, অর্থাৎ তারা যেন এইটা শনাক্ত করতে পারে যে সত্য সেটাই যেটা তোমার প্রতিপালক থেকে এসেছে। তার মানে কি রসুলের বলা কথা নাকচ হয়ে গেল? গেল কি না? সত্য সেটা যেটা এসেছে তোমার প্রতিপালক থেকে। তার মানে রসুলের জবানিতে যা কিছু আল্লাহ বলেছেন ওইটা হাদিস, আর বাদবাকি কিছুই না। তো আল্লাহ তো সেটা বলেই দিয়েছেন, হাদ আল হাদিস, আর থাকে কি? সুপ্রিম অথরিটি যদি বলেই দিয়ে থাকেন যে তবে আইয়ে হাদিসের বাদাহু ইউমিনুন, এই হাদিসটা কিন্তু অন্য কোন হাদিস জানো? হাদিস তো এই হাদ আল হাদিস, আল্লাহর হাদিস, সালেহীনদের হাদিস। হ্যাঁ এই তো হাদিস। তো তাহলে ওয়ালিয়ালামা আল্লাযীনা উতুল ইলমা আন্নাহু আল হাক্কু মির রাব্বিকা ফায়ুমিনু বিহি, তখন তারা বিশ্বাস আনে তার প্রতি। এখানে দেখো আরেকটা ব্যাপার, তুমি মেয়ে একটু ভালো করে খেয়াল করো, ওখানে তুমি একেবারে এই বইটা কি তোমার? হ্যাঁ, তুমি এই কথাটা, তিনটা কথার মধ্যে একটা ব্যারিয়ার দাও, ফাতুখবিতা লাহু কুলুবুহুম। হ্যাঁ, একটা মার্ক করো, পুরো তিনটা শব্দকে তুমি একটা ব্লকের মধ্যে নিয়ে আসো, ফাতুখবিতা লাহু কুলুবুহুম। অর্থাৎ তুমি চিনতে পারলে কেন? এই জ্ঞান আল্লাহ তোমাকে দিয়েছেন, টু ফাইন্ড আউট হুইচ ওয়ান ইজ দ্য রাইট ওয়ান। তাহলে তুমি চিনতে পারলে যে কোরআন যে কথাগুলো বলেছে ওটাই আল্লাহর কথা হলো। যেহেতু তোমার সামনে রসুলের বলা কথার নামে কথা আছে, সেটাও আল্লাহ রেখে দিয়েছেন, ওইটার তুলনায় এইটা শনাক্ত করতে যে আচ্ছা আল্লাহ কোনটা বলেছেন। আমাদের তো দেখা হলো রসুল কি বলেছেন, আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা খুঁজবে আল্লাহ কি বলেছেন। খেয়াল করবা, এখন তোমাকে আল্লাহ একা ছেড়ে দিচ্ছেন না, দুটো কাজের পরে হচ্ছে। আল্লাহ কি বলেছেন সেটার উপরে তুমি বিশ্বাস আনবা, এটা একটা হালকা সাপোর্ট তোমার, যে আচ্ছা ঠিক আছে ভাই, আমি বিশ্বাস করব যেটা আল্লাহ বলেছেন, আমি বিশ্বাস করবো যেটা আল্লাহ বলেছেন। এখন সুপ্রিম কোর্ট আছে এরপরে, ফাতুখবিতা, আমার পড়লেই আমার গা শিরশির করে, ফাতুখবিতা লাহু কুলুবুহুম। শুধু বিশ্বাসই করা না, তুমি এটাকে আলাদা করো, বিশ্বাস তুমি করলে দাঁড়িয়ে গেলে যে আমি বিশ্বাস করি সেটা যে আল্লাহ বলেছেন হলো। এখন তুমি সাপোর্টটা কোত্থেকে পাবা? হ্যাঁ, তাহলে ওই যে তোমার ইন্ডিভিজুয়ালিটি, তোমার স্বতন্ত্র, তোমার স্বাতন্ত্র, তুমি যে ব্যক্তি সত্তা সেপারেট খুঁজে পাও, কুটনি বুড়ি খুঁজে পাও, দেখেছ? অধিকার আমার ভাই বোনের, তোমরা কেউ বলবা না, ওরে বকা দেব। হ্যাঁ একদম, বুঝছো কথাটা? তো জিনিসটা হলো যে ওই যে বিষয়টা তোমার, ফাতুখবিতা লাহু কুলুবুহুম, তাহলে এটা কিন্তু তোমাকে সেই যে স্বাতন্ত্র তোমার, যে তোমাকে আলাদা বানিয়েছিলাম আমি, কারণ এই তোমার অন্তর নাই, এই তোমার, বুঝছো জিনিসটা? এই তোমার অন্তর কখন জাগ্রত হয়? তখন তুমি বিশ্বাস আনো আল্লাহর কথায়, তখন তুমি জীবিত, কতগুলো ঘটনা ঘটে, তখন তুমি জীবিত হও, জীবিত হয়ে তোমার হাতে আল্লাহ আলো দেন, কতগুলো ঘটনা তখন ঘটে যায়, যখন তুমি আয়াতকে স্বীকৃতি দাও যে এইটা আল্লাহর কথা। ইন দ্য মিডে ম্যাজিক্যালি কতগুলো জিনিস তৈরি হয়ে যায়, অর্থাৎ তুমি যে জীবন্ত চেতনা, তোমার চেতনা জেগে ওঠে, তোমার ভিতরে আলো জ্বলে ওঠে কনফিডেন্ট হয়ে যায় পুরো, তখনই একদম দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গেলে তার অন্তর ঝুঁকে পড়ে। ইয়েস, তার মানে এই যে ভেতর থেকে সাপোর্ট পাওয়া। ইব্রাহিমের 1:24
6,122 হ্যাঁ এখন সিরিয়ালে 3টা বলো, লেখো লেখো লেখো, নোটগুলো লেখো। হ্যাঁ, ইব্রাহিমের 1 14 1 14 1 8 8 24 24 6,122 6 122। আমরা ছিলাম মৃত, সেখানে এটাই বলা হচ্ছে জীবিত না। সপ্তাহে ফাইনালি আলাদা হবে। আচ্ছা, এখন দেখো তকবিটা, এখন 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 আবার ওই যে আল্লাযীনা উতুল ইলম, এই মেয়ে খেয়াল করো এই আয়াতের দিকে, যাদেরকে জ্ঞান দেওয়া হলো, সেই কথাটাকে আবার আল্লাহ রিপিট করছেন। কিভাবে? ওয়া ইন্না আল্লাহ, যেহেতু আল্লাহ, কার্যত আল্লাহই লাহাদ, তিনি পরিচালক, তিনি পরিচালক, আল্লাযীনা আমানু, তাদেরকে যারা বিশ্বাস আনে, ইলা সিরাতিম মুস্তাকিম। ওটা তুমি যে বাকারায় খুঁজছিলে না, 213 213 হলো। আর এখানে সাপোর্টিংটা নিয়ে নাও, অর্থাৎ উল্টো দিকের কথাটা নিয়ে নাও, ওয়ালা ইয়াজালু আল্লাযীনা কাফারু মিন ফি মিরিয়াতিন মিনহু। আর যারা আল্লাহর আয়াত বিশ্বাস করবে না, তারা বিরত হবে না, থামবে না। কথা বুঝছো? এই ব্যাপারে সন্দেহ প্রকাশ করতে। হাত্তা তাতিয়াহুম সাআতু বাগতাতান, যে পর্যন্ত না আস-সাআহ, সেই যে মহাসময় আসবে তাদের উপরে হঠাৎ করে, সেই পর্যন্ত এরা কোরআন সম্পর্কে সন্দেহ প্রকাশ করতে বিরত হবে না। এইখানে সূরা যুখরুফের একটা আয়াত দেখিয়ে এই প্রসঙ্গটার ইতি টানি আমরা। কত জানি বাবা? যুখরুফ 43। মোল্লা পাইয়ে দাও। প্রসঙ্গটা হলো ওই যে সন্দেহ পোষণ করে কিতাবের উপরে মুসার। হ্যাঁ হ্যাঁ, এই প্রথম দিকেই 46-12 যুখরুফেই তো দেখলাম কালকেই। হুম, শিকার 46 কি না 46 12 43 46 না 43-এর 46। হ্যাঁ, এটা হতে পারে 43-এর হতে পারে। আমি 46 এর সাথে আমাদের নিজস্ব যে দিয়েছিলেন হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ইলা ফিরআউন ওয়া মালাইহি ফাকালা ইন্নী রাসূলুর রাব্বিল আলামিন ফালাম্মা জাআহুম আয়াতিনা, না এইটা না, এটা না ওয়ামা, কথা বুঝছো? আচ্ছা, ওয়াকালু ইয়া আইয়ুহাস সাহিরু, না এটা না। মানে কথাটা হলো যে বনি ইসরাইলকে দেওয়া 43-এই, বুঝছো? 43-এই প্রথম। না, আমি বলছি যে কিতাবের প্রতি সন্দেহ পোষণ এটা জাতিগত রোগ। মানে আমাদের মনে করে মুসলিম যারা, শত কোটি মুসলমান, আল্লাহর কিতাবের মধ্যে কি আছে একটা লোক কি জিজ্ঞেস করতে পারে না? যেমন মনে করো আমি, আমার মধ্যে একটা কৌতূহল, তোমার মধ্যে একটা কৌতূহল। বুঝছো, শব্দটা হলো তোমার এই ওরা ওই সন্দেহ পোষণে, আচ্ছা পাবনে থাক, ওটা থাক। মানে অর্থাৎ চিরকালই কিতাবের প্রতি একটা সন্দেহ করা হচ্ছে, হয়েছে কথাটা, বুঝছো? জিনিসটা পেয়ে যাবা তুমিও, বুঝছো? যে এই মূসার, আমাদেরই প্রসঙ্গের আগে কথা বলা। কাউকে সেটা সুসংগত কারণ নাম ইসলামে
সতেরোতে তাই বলছে যে মেনে নিতে পারতেছে না তারা। 44-এর 41-এর এটা না 41-এর 44, 45 নম্বর আছে। 41-এর 45 নম্বর আছে। চল্লিশের কত? 41 কেন দিতে পারে? না বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওই ঠিক আছে, ঠিক আছে, কথাটাও ঠিক আছে, কিন্তু ওই কথাটার আর একটা প্যাটার্ন আছে তোমার ওইখানে। যাই হোক, 45টা আমি পড়ে আমাদের মানে ব্যাপারটা বুঝে নেই। ওয়ালাকাদ আতাইনা মূসা আল কিতাব ফাখতুলিফা ফীহি, এটা কমাও, ইকোটা কমাও। ওয়ালাকাদ আতাইনা মূসা আল কিতাব ফাখতুলিফা ফীহি, মূসাকে আমরা কিতাব দিয়েছিলাম কিন্তু তারা তার মধ্যে বিতর্ক তৈরি করেছে। হ্যাঁ, তারা তার মধ্যে বিতর্ক তৈরি করেছে। এখন ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা, আগে থেকেই যদি কথা সিদ্ধান্ত না থাকতো তোমার প্রতিপালক থেকে, লাকুদিয়া বাইনাহুম, তাহলে সমাধান করে দেওয়া হতো। মানে কিতাব মানছো না, বাস ফিনিশ, আগের যে রুলটা ছিল। কিন্তু এই আগে থেকে কথা দেওয়া আল্লাহর কি, যে তওরাত, ইনজিল এবং কোরআন, এই 3 জাতিকে বাঁচিয়ে রাখা হবে। ইব্রাহিম পরবর্তী যে সিদ্ধান্ত, এই 3 জাতিকে বাঁচিয়ে রাখা হবে, এক জাতকে দিয়ে আর এক জাতকে শিক্ষা দেওয়া হবে। এটা হলো ইব্রাহিম পরবর্তী প্ল্যান। এর আগের তো হলো কি, আয়াত মানছ না, রসুল মানছ না, রসুল আর একে নিয়ে তুলে নিয়ে গেলাম, বুলডোজার চালাই দিলাম, প্লেন করে দিলাম। এই ছিল আগের সুন্নত। তো ইব্রাহিম পরবর্তী সুন্নত হলো না, কিতাব যাকে দিয়েছি রেখে দেওয়া হবে। এবং এটা আল্লাহ দেখাবেন যে তোমরা আমার কথা বাদ দিয়ে আগের কিতাবীদের অনুসরণ করবা। যেমন খ্রিস্টানরা ইহুদিদের অনুসরণ করেছে, কিতাব বাদ দিয়ে ধর্ম বানিয়েছে। আমরা মুসলমানরা এরকম কিতাব বাদ দিয়ে ধর্ম বানিয়ে নিয়েছি। এবং এর হাদিস শুনবা, লা তাত্তাবিউন্না সুনানা মিন ক্বাবলিকুম, লা তাত্তাবিউন্না সুনানা মিন ক্বাবলিকুম, তিরমিজির হাদিস। কোনো সন্দেহ নেই যে তোমরা অনুসরণ করবে তোমাদের পূর্বের নিয়ম কানুন, পূর্ববর্তীদের নিয়ম কানুন, আমাকে ভুলে যাবা। লা ইয়াতিয়ান্না আলা উম্মতি, লা ইয়াতিয়ান্না, আসবেই, আলা উম্মতি, আমার উম্মতের উপরে, কথা বুঝছো, মা আতা আলা বনি ইসরাইল, যা এসেছিল বনি ইসরায়েলের উপরে, হাসবান নাল বিন নাল, ঠিক যেমন এক জোড়া জুতো এরকম তলায় তলায় মিলালে এক, হাসবান একই রকম, এক জোড়া জুতো দেখতে 2 রকম না, এখন তলায় তলায় মেলালে একখানা জুতা। ডান পা বাম পা, কথা বুঝো না, 2 পায়ের জুতা দুটো সামনে রাখলে দুটো জুতা 2 রকম দেখা যায় না, একটা এই মুখী একটা এই মুখী, তলায় মেলাও। ওই কিতাবে যদি এই কথা বলা থাকে, তারা যে বুখারী মুসলিম মানে না, তাদের কথা দেখা যায় এরা এটাও মানে না। আরে সালাউদ্দিন, এটা তো মানে না। সালাউদ্দিন 20 বছর চিল্লাইছি গ্রামে গঞ্জে, কোন হুজুর হাদিস মানেন, হাদিস নিয়ে আসো আমার কাছে, এইখানে এমনি বসি নাই। 43-এর 61, না না না, ওয়াইন্নাহু লা ইলমুস সাআতি ফালা তামতারুন্না বিহা ওয়াত্তাবিউ হাযা, না এটা না, এটা না। আচ্ছা চলো, ওটা পাওয়া যাবে, পেয়ে গেছি তো। মানে ওই ব্যাপারে যে ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ফাখতুলিফা ফীহি ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্নাহুম লাফি শাক্কিন মিনহু মুরিব।
ওই যে আলাকাদ আতাইনা মুসাল কিতাব, মুসাকে যে কিতাব দিয়েছিলাম সেই কিতাব সম্পর্কে বনি ইসরাইল ঘোরতর সন্দেহ পোষণ করত। আসো, আমাদের মুসলিম জাতির কিতাব আছে, সেই কিতাব তারা ছেড়ে অন্য জায়গায় যায় কেন? কিতাব বিশ্বাস করে না। বলো। আর আল্লাহ বলছেন সেই জাতির অবস্থা সেই কুকুরের মতোই হয়ে যায় যারা আমাদের আয়াতকে বিশ্বাস করে না। তো আমার এই রোগা পুত্র জিজ্ঞেস করতো, বাবা কেউ কি পড়ে না? না বাবা, কেউ পড়ে না, সত্যি অর্থে কেউ পড়ে না। আমার জানা মতে সারা জীবন দেখেছি কেউ কোরআন পড়ে না, তেলাওয়াত করে, গুনগুন করে। ওই জন্য কালকে জিজ্ঞেস করেছিলাম আকার ইকার দিয়ে কোরআনের কি, কোরআনকে কোরআন রাখা হয়েছে না কোরআনকে কোরআন থেকে সরিয়ে দেওয়া হয়েছে? কারণ পৃথিবীতে যদি জের জবর ছাড়া ভাষা না থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম। যাও তুমি এখনকার আরব দেশে যাও, পত্রপত্রিকা দেখো, কোথাও জের জবরের অস্তিত্বও নাই। তাহলে তারা বোঝে কিভাবে? তাহলে আচ্ছা, তো এখন এটা হলো যে কিতাব মানে আমেলা সলিহান ফালে নাফসিহি ওয়া মান আসাফ আলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। তো এই ব্যাপারটা হলো যে কিতাব সম্পর্কে সন্দেহ করেছে মুসার জাতীয়, কিতাব সম্পর্কে সন্দেহ করেছে ঈসার জাতীয়, কিতাব সম্পর্কে সন্দেহ করি আমরাও। কিতাবে কিছু নাই, এবং সবচেয়ে অমোঘ বাণীটা তোমাকে দেবে। আরে রাখেন আপনার কোরআন, হাদিস না থাকলে নামাজ পাইতেন কোথায় আপনি? আমরা আগে একটা খুঁটি খাড়া করাইয়া এই নামাজ, আসসালাতু ইমাদুদ্দিন, ধর্মের খুঁটি এই সালাত, কোরআন বুঝতে গেলে হাদিস ছাড়া বোঝাই যাবে না। তো আগে যখন চ্যালেঞ্জ করতাম যে একটা আয়াতের ব্যাখ্যা, একটা হাদিস দেখাও, যেই নামাজ পড়ো হাদিসে কোথাও আছে দেখাও। নেই। হাদিসের একটা ধারাবাহিকতা দেখলাম যে এই যে আমরা অনেক নাম জানি, ওই হাওয়া, তারপরে খোয়াজখিজি, এই নামগুলো আসলে কোথেকে আসলো? পরিচালিতগুলো খুঁজে দেখি কি এগুলো সেই তালমুদ থেকে আসছে। হ্যাঁ, এই যে লিলিত নামে একজনকে বানাইছিল আদম আলাইহিস সালামের নামে, ওনাকে জান্নাতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো সে এক দূরবর্তী জায়গায় গেছে, ওখান থেকে তারে সে আবার আসতেও চাচ্ছে না। তখন আল্লাহর কাছে আর্গুমেন্ট করার পর একজনকে বানাইলো, উনি হাওয়া। এই নামগুলো আসছে সেই অনেক আগে থেকে। বাইবেলেরও যে অপভ্রংশ প্রত্যেক কিতাবের পাশাপাশি ওই কিতাবের নবী চলে যাওয়ার পরেই একটা বানানো হয়েছে ওই নবীর নাম। আচ্ছা, আমরা কি লোকমান পড়েছিলাম? আমরা ওই যেটা হিসাব কিতাবের যে ইয়েটা, হ্যাঁ, শিকাকিন যেটা আছে, বিরোধিতা লিপ্ত রয়েছে, হ্যাঁ, এটা আপনার সূরা বাকারায় আছে। চলো এটা আসবে সূরা বাকারা 136 থেকে 38 পর্যন্ত। আচ্ছা, ওটা পাবো না। একদম স্পষ্ট আছে শিকাকিন শব্দটা, বনি ইসরাইলদেরকে উল্লেখ করে বলা। চলো। আচ্ছা, এখানে তোমার আচ্ছা, তোমার সূরা লোকমান 31-4। হ্যাঁ, আমাদের যে আসো আমরা এবার